আচ্ছা, আমরা নতুন আর একটা চ্যাপ্টার একটু দেখবো। আমরা স্ক্রিন ঠিকঠাক দেখতে পাচ্ছি? জি স্যার। ওকে। আচ্ছা, এটা আমরা মেইনলি এই চ্যাপ্টার হচ্ছে এএলইউ নিয়ে। তো এএলইউ কি আমরা তো বলতে পারবো? হোয়াট ইজ এএলইউ? আচ্ছা, এএলইউ টা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। এখানে আমাদের যত ধরনের যোগ বিয়োগ ভাগ আমরা বলতাম যে লজিক্যাল যে গেট গুলা সবগুলো আসলে এখানে থাকবে অ্যাকচুয়ালি। তো আমরা এইটার আসলে ভিতরে কিভাবে সে কাজটা করতেছে ও প্রসিডিউরটা আমরা একটু দেখবো আর কি। তো আমাদের তো মোটামুটি আমরা জানি যে আমরা ম্যাক্সিমাম ডেটাই আমরা হচ্ছে রেজিস্টার থেকে নিয়ে আসি। তো রেজিস্টার থেকে সরাসরি ডেটা গুলো আমার এএলইউ তে আসে। আবার কিছু কিছু ক্ষেত্রে আমার সেটা হচ্ছে আপনার কি বলে আহ মেমোরি থেকে আসতেছে, কিছু কিছু ক্ষেত্রে আপনার অন্যান্য ইনপুট ডিভাইস থেকে আসতেছে। আচ্ছা, তো আমরা যে বিটস কম্পিউটারটা পড়তেছি সেই বিটস এর হচ্ছে এএলইউ টা 32 বিটে। তো 32 বিটের, আর আমরা বলছিলাম যে বিটস এর হচ্ছে ওয়ার্ড সাইজ হচ্ছে 32 বিট। তার মানে হচ্ছে ও 32 বিট লেন্থের ডেটা দিয়ে কাজ করতে পারে। আচ্ছা, তো এইখানে যেটা দেখানো হচ্ছে একটা 1 বিট এএলইউ এর জাস্ট একটা ডায়াগ্রাম টাইপের দেখানো হচ্ছে। তো এএলইউ-টাতে কি কি আছে? সে হচ্ছে 1 বিট ইনপুট দেয়, আরেকটা ইনপুট বিট দেয়, একটা কন্ট্রোল সিগন্যাল থাকে এবং 1 বিট আউটপুট। এটা হচ্ছে একটা 1 বিট এএলইউ এর আর কি সুডো ডিজাইন বলা চলে আর কি। তো আমরা এর ভিতরে কি আছে এগুলোও দেখবো। তো তার আগে আমরা কিছু বেসিক গেট গুলো দেখে নিই, এগুলো আমরা সবাই ডিএলডি তে পড়ে আসছি, স্যার এগুলো তো ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? আমরা দিয়ে রাখছি। আল্লাহ ভরসা যে রেকর্ড হয় কিনা আর কি। রেকর্ড হচ্ছে, বাট অডিওটা নিয়ে একটু আছে, কারণ আমি যেহেতু ডিভাইস চেঞ্জ করছি এতে কোনো কনফিগারেশন ইস্যু হতে পারে। হলে সেক্ষেত্রে আবার রিকভার করে দেওয়া হবে, সমস্যা নেই। আচ্ছা তো স্যার। আমরা এখানে বেসিক কিছু গেটস দেখতে পাবো, ঠিক আছে? তো এগুলো আমরা মোটামুটি সবাই দেখে আসছি ছোট থাকতেই, স্কুল লাইফেই দেখছি, এরপরে হচ্ছে আবার স্কুল না মানে কলেজ লাইফেই দেখছি, এরপর আবার আমরা ডিএলডি কোর্সও করছি ভার্সিটিতে উঠে। তো এই গেট গুলা আমরা যদি প্রথমটা বলি, এটা একটা অ্যান্ড গেট। এই দুটো ইনপুট দিবে, একটা আউটপুট দিবে, সবাই এরকম দুটো ইনপুট দিচ্ছে, একটা আউটপুট দিচ্ছে। তো অ্যান্ড গেটের টেবিল অনুসারে যদি আমি দুইটা জিরো ইনপুট দিই সেক্ষেত্রে একটা জিরো আউটপুট দিচ্ছে। দুটা একটা জিরো একটা ওয়ান থাকলেও জিরো দিচ্ছে, মানে বেসিক্যালি ও যেটা করতেছে বোথ ওয়ান হলেই ওয়ান আউটপুট দিবে, আদারওয়াইজ জিরো আউটপুট দিবে। অর গেটের কাজটা ঠিক উল্টা। সে কি করতেছে আমরা আচ্ছা, এটাকে হার্ড করে। আচ্ছা, অর্কিটের কাজটা একটু উল্টা। সে যেটা করতেছে, সে একটা ওয়ান পেলেই দুটা ইনপুটের মধ্যে একটা ওয়ান হলেই যথেষ্ট, ও ওয়ান শো করবে, আর যদি বোথ জিরো হয় সেক্ষেত্রে জিরো শো করবে। তো এটা আমরা মোটামুটি সবাই জানি। আর একটা হচ্ছে ইনভার্টার। ইনভার্টারটা কি? নট গেট বলতে কিছু একটা শুনছিলাম ছোট থাকতে, মনে আছে কিনা। তো এখানে যদি আমি জিরো ইনপুট দিই সে ওয়ান আমাকে দিবে, যদি ওয়ান ইনপুট দিই সে আমাকে জিরো দিবে, মানে যেটা দিবে তার ঠিক উল্টাটা সে আমাকে রিটার্ন করবে। তো এটা হচ্ছে ইনভার্টার। মাল্টিপ্লেক্সার জিনিসটা বা মার্ক, এই জিনিসটা আমরা কেউ কি মনে করতে পারি এটা আসলে কি ছিল? হোয়াট ইজ মার্ক? সরি, মার্ক না, মার্কস। এটাও ডিএলডি তে পড়ে আসা উচিত। আচ্ছা, মার্কস হচ্ছে এমন একটা ডিভাইস, ওর কাছে দুটো ইনপুট থাকতেছে এবং ইনপুটের উপর একটা সিরিয়াল নাম্বার বলতে পারি বা একটা লেভেল করে দেওয়া থাকে। তো ধরেন এখানে আপনি দুটো ইনপুট দিলেন, এটা একটা 1 বিট মার্ক। তো দুটো ইনপুট দিলেন, দেওয়ার পরে হচ্ছে সে কি করতে পারতেছে যে আহ, এটাকে লেভেল করছে জিরো, একে লেভেল করছে জিরো, বি কে লেভেল করছে ওয়ান। এই যে এখানে ডি, মানে এটা দিয়ে আসলে মেইল সে ইনপুট করবে। এইখানে যদি সে জিরো এন্ট্রি দেয় তাহলে এই যে সি যেটা, এটা একটা আউটপুট। এই আউটপুট দিয়ে এর ভ্যালুটা চলে আসবে। ডি ভ্যালু যদি জিরো হয় তখন জিরো থেকে আসে এ আসে, তো এ এর যে ইনপুটটা আসছে সেটা সি দিয়ে আসবে। আর যদি বি এর ভ্যালু ওয়ান করে, ওয়ান করলে সেটা কি করবে, বি দিয়ে যে ভ্যালুটা আসতেছে মানে ওয়ান সিরিয়ালের সাথে,
এই পণ্যে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে কি যে আউটপুট হিসেবে আমরা পাবো। তো মেইন কথা হচ্ছে ও একটা সুইচিং এর মতন কাজ করতেছে আসলে। ও যদি জিরোকে সুইচ দেই তখন হচ্ছে এ নাম্বার ধরেন ফ্যানটা চলে গেল, ফ্যান চলতেছে ঘুরতেছে, ডেটা আউটপুট দিচ্ছে। আবার যদি ওয়ান নাম্বার সুইচ আমি অন করি সেক্ষেত্রে বি নাম্বার যে ডেটাটা সেটা আপনি দিতে পারছেন আর কি। আর এটা এট এ টাইম আপনাকে একটাই সুইচ করতে দিবে আর কি। তো এটা হচ্ছে মাস্ক। এটা নিয়ে কারো কোনো কিছু আছে? এই পদ্ধতি যতটুকু আমরা দেখলাম কোনো কিছু বুঝি নাই। এটা একটা মানে বিশেষ করে মাস্কটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের আর্কিটেকচারে। তো মাস্কের কনসেপ্টটা কি বুঝতে পারছি কিনা? এনিওয়ান? ইয়েস তো বলি যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ আমরা স্টিল কানেক্টেড আছি, আদারওয়াইজ মনে হবে যে আমরা হয়তো স্যার বুঝতে ডিসকানেক্ট। পারছি। স্যার ক্লাস টাইমটা ব্যাকআউট করে গেছে তো অফিস শেষে বুঝতে পারছি রাস্তায় বুঝতে আছি। রাস্তায় আছি। ওকে ফাইন, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা যেটা করতেছিলাম ওই যে একটা ওয়ান বিটের এলইউ দেখতেছিলাম। ও এই একটা ইনপুট দিবে, বি একটা ইনপুট দিবে। এই যে অপারেশন, অপারেশন আমি বলে দিব যে কি কাজ হবে। তো এইটার ভিতরে একটা মার্কস থাকবে। সেই মার্কস কি করবে সেই রেজাল্টটা আসলে ওই অনুসারে দিবে যে কি অপারেশন আপনি করতে চাচ্ছেন। তো আমরা যদি পরেরটাতে যাই, এটার ভিতরে একটা অর গেট আছে আর একটা হচ্ছে এন্ড গেট। একটা এন্ড গেট আছে, একটা অর গেট আছে। তো এ এর ভ্যালু এবং বি এর ভ্যালু দেখেন দুটাতেই কিন্তু এন্ট্রি দিচ্ছে। এ এর ভ্যালু এখানে আসতেছে, আবার বি এর ভ্যালু এটাতে যাচ্ছে। এ এর ভ্যালু যাচ্ছে এখানে, বি এর ভ্যালু এখানে যাচ্ছে, এবং দুইটারই লেভেল দিয়ে দেওয়া আছে যে এন্ড গেটের ভ্যালুটা হচ্ছে আপনার জিরোতে আসবে আর অর গেটের ভ্যালুটা আপনার ওয়ানে আসবে। তো অপারেশনে যদি বলা হয় যে জিরো, তখন সে কি করবে? এন্ড এর রেজাল্টটা দেখাবে। অপারেশনে যদি বলা হয় ওয়ান, এখানে অর এর রেজাল্টটা দেখাবে। তো অপারেশন বলতে আমরা কি বুঝাই? আমাদের কিছু ইনস্ট্রাকশন যখন আমরা পড়তেছিলাম আমরা বলছিলাম না অপকোড নামের কিছু একটা, মনে আছে কিনা? ওই অপকোডটাই আসলে আপনার মেইনলি এখানে অপারেশন হিসেবে বোঝানো হয়েছে। তো অপকোড দিয়ে বোঝা যাবে যে আপনি কি করতে চাচ্ছেন। আর এখানে যেটা হচ্ছে ও কিন্তু মানে একসাথে দুটারই রেজাল্ট রেডি রাখতেছে। এই এন্ড এবং অর দুইটা রেজাল্টই সে রেডি রাখতেছে। জাস্ট শো করানোর সময় বলতেছে যে রেজাল্ট আসলে কি, কোনটা রেজাল্ট আমি দেখাতে চাই। জিনিসটা এইভাবে অ্যাকচুয়ালি কাজ করবে আর কি। Okay. এই পর্যন্ত কি কারো কোনো ইস্যু আছে? যতটুকু আমরা বললাম, এবং মার্কসটা কেন দরকার হবে এটাও কিন্তু আমরা বুঝতে পারতেছি যে কেন দরকার হবে। যে আমার অপকোডটা যখন আমি দিব সেটার উপরে বেস করে আমাকে রেজাল্ট যেন দিতে পারে, এই জায়গায় মার্কসের কন্ট্রোলটা হচ্ছে। তো ইস্যু থাকলে হ্যান্ড রেজ করতে পারি, আদারওয়াইজ আমরা নেক্সট চলে যেতে পারি। ওকে, কোনো ইস্যু নাই। এরপরে যেটা আসতেছে বাইনারি যোগ বিয়োগ। তো যোগ বিয়োগ কিভাবে হয়? ধরেন দুটা বাইনারি নাম্বার দিবেন, এখানে 6 বিটের দুটা বাইনারি নাম্বার দেওয়া আছে অলরেডি। এই দুটাকে সে যোগ করতেছে। 0 এবং 1 যোগ করলে 1 হচ্ছে, 1 এবং 1 যোগ করলে 1 0 হচ্ছে। এই ক্ষেত্রে আমরা কি রাখি? 0টা শুধু রাখি, 1টাকে ক্যারি হিসেবে পাঠায় দিই। তো 1 যখন ক্যারি হিসেবে আসলো, 1 ঠিক এই উপরে আসলো। আসার পরে সেই 1 আর 1 যোগ করলে 1 0 হচ্ছে, এবং তার সাথে আরেকবার 1 যোগ করলে 1 1 হচ্ছে। তো 1 1 এর একটা বিট আমি রাখতে পারবো এখানে, 1 রেখে দিলাম, আবার 1 ক্যারি হিসেবে চলে গেল পরেরটাতে। 1 এর সাথে 0 যোগ করলে 1, 0 আবার 1 এর সাথে আবার 0 যোগ করলে 1 ই থাকতেছে, তো এখানে 1 ই আসতেছে। আর এখানে ক্যারি 0, সেম ক্যারি এখানে পাঠাচ্ছে 0 0 0, সবাই যোগ করে 0 আসতেছে, আবার এটারও ক্যারি 0 ই আছে, পাঠায় দিচ্ছে 0 0 0 0 যোগ করে লাস্টলি 0 আসতেছে, এবং ওভারফ্লো ক্যারিও যেটা থাকে সেটাও 0 হয়ে যাচ্ছে আর কি, আর কিছু নাই। এটা একটা বেসিক বাইনারি যোগ বিয়োগ, যোগ আর কি অ্যাকচুয়ালি। তো এইটা তো আমরা মোটামুটি সবাই জানি, এটা নিয়ে এরকম কনফিউজ থাকার কোনো কথা নাই। এখন আমাদের প্রসেসরে এই যোগ বিয়োগগুলো হয় কি দিয়ে? সেটা হচ্ছে একটা ফুল অ্যাডার দিয়ে। আমরা এটাও ডিএলডি কোর্সে করে আসছি
যে ফুল এটা কিভাবে কাজ করে বা এটার স্ট্রাকচারটা কিটা দেখতে কেমন। তো আমরা ওই অত ডিটেলস এখানে দেখবো না, এখানে যেটা দেখবো যে ধরে নিলাম এটা একটা ফুল অ্যাডার, এখানে আমি এ এবং বি এর মান দিব, মানে 0 এবং 1 বা দুটা ভ্যালু আছে সিগনিফিকেন্ট ডিজিটের, সেটা আমি ইনপুট দিব। আর একটা ইনপুট থাকবে ক্যারি ইন, যদি প্রিভিয়াসটার আমার ধরেন এটার ক্ষেত্রে আমি কাজ করতেছি বা এই সেকেন্ড থার্ডটার ক্ষেত্রে কাজ করতেছি, এই 1 হচ্ছে ধরে নিলাম এ আর এটা হচ্ছে বি। তো এ আর বি যোগ করতেছেন ফাইন, বাট এর আগের তো একটা ক্যারি আপনি পাচ্ছেন, ক্যারি ইন। তো এটা হচ্ছে এই ক্যারি ইন যেটা আগে থেকে আপনি পাচ্ছেন এর আগের ডিজিটের কাছ থেকে। তো এই তিনটা অ্যাকচুয়ালি সে আসলে যোগ করবে, সে নট দুইটা, সে অ্যাকচুয়ালি তিনটা জিনিস যোগ করবে, করে আপনাকে সাম যে রেজাল্টটা নিচের রেজাল্টটা এটা দিবেন। আর ক্যারি যে এক্সট্রা ক্যারিটা আপনি পাচ্ছেন সেটা ক্যারি আউটটাই বের করবেন। তো ফুল অ্যাডার এটার ভিতরে আপনার লজিক গেট দিয়ে বিপুলভাবে সাজানো, যেটা আপনারা দেখে আসছেন ডেইলি কোর্সে। আমরা জাস্ট ধরে দিব যে এটা একটা চিপ টাইপের বা এটা একটা মডিউল টাইপের, যে হচ্ছে তিনটা ভ্যালু দিচ্ছে যোগ করে একটা অ্যান্সার দিচ্ছে আর একটা ক্যারি বের করে দিচ্ছে। ওকে, এবং অ্যাডারের যে ইটা সেটা দেখাচ্ছে কিভাবে ক্যালকুলেট করলে, যেমন ধরুন তিনটা জিরো যোগ করলে সাম হচ্ছে 0, ক্যারিও 0। তারপর হচ্ছে দুইটা 0 এবং একটা 1, তিনটা যোগ করলে হচ্ছে সামে 1, ক্যারিতে 0। এটা আমাদের নর্মাল যোগ বিয়োগের আসলে দেখে যদি তিনটা 1 যোগ করি সেক্ষেত্রে ক্যারিতে 1 থাকতেছে, সামে 1 থাকতেছে। এই নাথিং এনি নিউ। ওকে, এটা ইস্যু নাই। আচ্ছা, আমরা অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিই। কোথায় একটু পজ রাখি। ওকে, তো আমাদের যদি একদিকে আরেকটা এলিমেন্ট আমরা ডিজাইন করতে চাই, ধরেন এটা এন্ড এতক্ষণ ছিল এন্ড এবং অর এর কাজগুলো করতেছিল, এখন যেটা করবে সে এডিশনের কাজও করবে। এডিশনের কাজ করতে গেলে কি, আমরা আগে যেরকম একটা এন্ড অথবা অর গেট লাগাই দিয়েছিলাম এবং মার্কস 0 1 দিয়ে কন্ট্রোল করতেছিলাম, সেখানে আমি আরেকটা অ্যাডার নামাই দিতে পারি, ফুল অ্যাডার। ফুল অ্যাডারটা দিলে সে কি করবে, এ এবং বি এর ভ্যালু যোগ করে সে আউটপুট হিসেবে দেখাবে, সাথে একটা ক্যারি ইন লাগবে তার এবং ক্যারি আউটও থাকবে। তো এরপরে যখন আমি অপারেশনে বলবো যে আমি কি চাচ্ছি, আসলে এন্ড চাচ্ছি নাকি অর চাচ্ছি, মানে আমি কি আপনি মানে আমি কি এন্ড চাচ্ছি নাকি অর চাচ্ছি, না আমি কালার ফুল অ্যাডার দিয়ে হচ্ছে অ্যাড করতে চাচ্ছি, এই জিনিসটা আমি অপারেশন করে থেকে দিয়ে দিব। আসলে দিয়ে দিলে ও ওটার উপরে বেসিস করে আমাকে এখানে রেজাল্টটা দিবে, যেটা আমাদের মার্কস করতেছে, আমরা বলতেছিলাম একটু আগে। তো এখন এইভাবে যদি আমি বড় করতে থাকি, আমার কিন্তু আস্তে আস্তে সার্কিটটা অনেক বড় হয়ে যাবে। এই ক্ষেত্রে আমার কিছু অপটিমাইজেশনের দরকার হতে পারে। অপটিমাইজ গুলো কিভাবে হয় ওটাও আমরা দেখবো। আর শুরুতে আমরা কিন্তু একটা ছবি দেখছিলাম, এরকমই বক্স, জাস্ট ভিতরে কিছু ছিল না। এরপরে একটা রেজাল্ট ছিল, একটা এ এবং বি ইনপুট হিসেবে ছিল, আর একটা ক্যারি ইন ছিল, সরি শুধু অপারেশন ছিল। যখন অ্যাডার আমরা অ্যাড করবো সেক্ষেত্রে এটা আছে, বাট ভিতরে কিন্তু আসলে আপনার ডিজাইনটা অ্যাকচুয়ালি এরকম থাকবে। আমাদের শুরু যে ছবিটা আমরা যদি চলে যাই, স্যার আমার অ্যাটেন্ডেন্স একটু মিস হয়েছে স্যার, আমি লিখে দিয়েছি মেসেজ। বুঝিনি, সরি কি বললেন, বুঝি নাই আপনার কথা। স্যার আমার অ্যাটেন্ডেন্সটা মিস হয়েছে, মানে অ্যাটেন্ডেন্সটা দিতে পারিনি, আমি রাস্তায় তো Okay, স্যার এই জন্য। ঠিক আছে, জাভেদ হোসাইন। আর কারো ইস্যু আছে অ্যাটেন্ডেন্স দিয়ে? আর আমার অ্যাটেন্ডেন্সটা না, একবারে বলবেন সবাই সবকিছু। সরি, স্যার ওটা নিয়েছেন স্যার নূরের তাদেরটা। আচ্ছা আচ্ছা, আমারটাই সরি। আচ্ছা ঠিক আছে, তাহলে
আমরা ফার্স্টে যেরকম এরকম একটা চিত্র দেখছি ওটারই জাস্ট একটা এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে, এখানে ক্যারি ইন আছে এবং একটা ক্যারি আউট আছে, বিকজ এখানে আমরা একটা ফুল অ্যাডার অ্যাড করছি। ফুল অ্যাডার যখন যোগ করতে যায় তখন ওর তিনটা ভ্যালুই লাগে আসলে actually। তো আমরা ফুল অ্যাডারের কাছে আবার ফিরে আসি। ওকে, এখন এই জিনিসটা যে আমরা দেখতেছি, তোকে যেটা দেখলাম এইটারই আহ ভিতরের সার্কিট গুলো দেখানো ছাড়া জাস্ট একটা ভার্সন হচ্ছে এটা। A0 বিটে ডেটা যাচ্ছে, A0 তে ডেটা যাচ্ছে এবং B0 তে যাচ্ছে, গিয়ে আমার একটা ক্যারি ইন পাচ্ছি, আমরা একটা ক্যারি আউট পাচ্ছি, এটা অফ কোড দিচ্ছি এখান দিয়ে, যেটা আমাদের যে অপারেশন করছিল এবং এটা রেজাল্ট পাচ্ছি। তো আমাদের যে বেসিক স্ট্রাকচারটা ছিল এলইউ, এই স্ট্রাকচারটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং ওর কাজ কি, দুটা বিট যোগ করে সেটা রেজাল্ট দিবে। কোথার উপরে বেস করে দুটা বিটের উপরে কাজ করে যখন গুণ ভাগ অ্যারিথমেটিক অপারেশন করে বা লজিক্যাল যেসব অপারেশন গুলো আছে সেগুলো করে সেটা আপনাকে রেজাল্ট দিবে। তার উপরে বেস করে সেটা হচ্ছে অপারেশন যেটা দিচ্ছি তার উপরে বেস করে। এখন এটা তো হচ্ছে আমার এক বিটের কাজ, যদি আমি 32 বিটের জন্য করতে চাই তখন কি করতে হবে আসলে, আপনারা কেউ কিছু বলতে পারেন? 32 বিটের জন্য কারো কোনো আইডিয়া? ওকে, 32 বিটের জন্য আমরা যেটা করতে পারি, এখানে একটা আছে আরো 31টা এরকম আমরা এলইউ দিতে পারি। এর যে ক্যারি আউট, এর জন্য সেটা কি ক্যারি ইন হবে, কি ইন লিখলাম আমরা সব জায়গায়। এবং ওর একটা ক্যারি আউট থাকবে, ই আউট, ও এ আসবে, বি আসবে, দেন ওর একটা রেজাল্ট থাকবে। এটা ধরেন যদি এটা A0 হয় তাহলে এটা হচ্ছে A1, এটা B1, আর এটা যদি রেজাল্ট 0 হয় এটা রেজাল্ট 1 ধরে দিন। পরেরটা আবার সেম এরকম আরেকটা অ্যাড হবে, ওরও রেজাল্ট আছে, ওরও ক্যারি ইন পাবেন, ওর একটা ক্যারি আউট হবে, এ আসবে, বি আসবে। তো বেসিক্যালি যদি আপনি একটা বিট ডিজাইন করতে পারেন পরের গুলো আপনার জন্য সহজ হবে। তো আপনি ফার্স্ট টার্গেট যেটা থাকবে একটা ডিজাইন করা এবং এটাকে যত মিনিমালাইজ করা যায় এবং ছোট আকারে যত বেশি কাজ করানো যায়। আপনি মানে চাইলে একই গেট বারবার ইউজ না করে সেটাকে অন্য জায়গায় রিইউজও করতে পারেন। এটা হতে পারে আপনার ডিজাইনটা একটু কমপ্লেক্স হবে বাট পসিবল, এবং এটা কি হচ্ছে আপনার সাইজটা রিডিউস হয়ে আসতেছে। আর সাইজ যত রিডিউস হবে আপনার কস্ট তত কমবে। অ্যান্ড আমরা অনেক দিকেই দেখছি যে আমাদের যদি সিপিইউ সাইজ বড় হয় সেক্ষেত্রে বেশ কিছু মেজর ইস্যু আসতে পারে, যেমন হিটিং ইস্যু আসতে পারে, আমার এটা আসতে পারে হচ্ছে পাওয়ার কনজাম্পশন বেড়ে যেতে পারে, লাইক দ্যাট। তো এই যে আমাদের বাকিগুলো ধরেন অ্যাড করে দিল, জিনিসটা দেখতে এরকম দেখা যাবে। যে আরেকটা এটার পিছনে আরেকটা আসতেছে, তো এইটার যে ডেটাটা আছে এই ডেটাটা পাওয়ার পরে এখান থেকে যে ক্যারি আউটটা আসতেছে সেই ক্যারি আউট দিয়ে ও ক্যারি ইন হিসেবে আসতেছে, ওর ক্যারি আউট পরে যদি ক্যারি ইন হিসেবে আসে, তারপরে ক্যারি আউট তারপরে যদি ক্যারি ইন হিসেবে আসে, এবং সবার অপারেশন কিন্তু সেম। এটা আমরা খেয়াল করে দেখবো, দেখেন সবার অপারেশন কিন্তু সেম ডেটা দেওয়া হচ্ছে। এখানে এ বি যেটা আলাদা, রেজাল্ট আলাদা, ক্যারি ইন একজনের জন্য যেটা, আরেকজনের জন্য সেটা আউট, বা আরেকজনের যেটা আউট সেটা আরেকজনের জন্য ইন। তো সবকিছু ইন্ডিভিজুয়াল বাট অপারেশনটা সেম। কেন অপারেশনটা সেম? যদি অপারেশনটা সেম না হতো তাহলে কি হতো, আপনারা কি কিছু বলতে পারেন? এনিওয়ান? মনে হচ্ছে আমরা ক্লাসে আছি কিন্তু আবার নাই। ওকে ফাইন, যদি আপনারা বুঝে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, না বুঝলে এখনই কোশ্চেন করে নিতে পারেন, কারণ আমাদের নেক্সট কোশ্চেনে পেয়ে। আচ্ছা, এটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে রিপল ক্যারি অ্যাডার। রিপল ক্যারি অ্যাডার বলতে আসলে ও একটার সাথে আরেকটা লিঙ্ক এবং একটা যেটার উপরে বেস করে আরেকটা রেজাল্ট আসতেছে। তো ও যখন কাজ করে
তখন কি করে, ওরা একসাথে আসলে তিনটা ভ্যালু দিয়ে কাজ করে, যতক্ষণ না পর্যন্ত সে ক্যারি ইনটা পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কোনো কাজ করবে না। আর এই যে কাজ করতেছে না, ও কাজ শেষ না হওয়া পর্যন্ত ও ওয়েট করতেছে, এর কাজ শেষ না হওয়া পর্যন্ত তারপরে জন ওয়েট করতেছে। এই যে ডিপেন্ডেন্সি বা এই যে সিগনিফিক্যান্ট কাজটা, এটাকে কিন্তু বলা হয় হচ্ছে রিপল ক্যারি অ্যাডার। একটু hold করবেন। আচ্ছা, তো আমরা যেটা দেখলাম এটা তো ছিল হচ্ছে ফুল অ্যাডার দিয়ে আমরা যোগ করতেছিলাম। ফাইন, এখন সমস্যাটা হচ্ছে কি, আমাদের বিয়োগ করতে হবে, শুধু যোগ করলেই হচ্ছে। তো কম্পিউটার আসলে সরাসরি যোগ করতে পারে না, অর্থাৎ বিয়োগ করতে পারে না। ও ওই অ্যাডারটাকে ইউজ করে আপনার বিয়োগের কাজটা করে। যেটা করে সেটা হচ্ছে টু কমপ্লিমেন্ট করে করা হয়। তো টু কমপ্লিমেন্ট আমরা মোটামুটি সবাই করছি বলে মনে হয়। তারপর যদি আমরা নতুন করে বলি, সেটা হচ্ছে ধরেন আপনার a মাইনাস b বের করা লাগলো। এটার জন্য আপনি কি করতেছেন, একটু just narrow করে দিই। আপনার a মাইনাস b বের করা লাগতেছে। এটার জন্য হচ্ছে আপনি আহ এভাবে লিখতে পারেন a প্লাস মাইনাস b। মাইনাস বিটাকে আপনি আলাদা করে রাখতে পারেন। এখন এইটাকে যদি আপনার আসলে রিয়েল লাইফ ইমপ্লিমেন্ট করা লাগে, বা আপনি কিভাবে দিবেন, সেটা হচ্ছে আপনি a এর ভ্যালুটা দিবেন, b এর নেগেটিভ ভ্যালুটা দিবেন, এবং তার সাথে এক যোগ করবেন। তো শুধু যদি এই পর্যন্ত কাজ করি আমরা, এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট পর্যন্ত কাজ হয়, যে দুটা ভ্যালু যোগ করে ওই ক্ষেত্রে যদি আপনি ওয়ান্স কমপ্লিমেন্ট করতে চান, সেক্ষেত্রে আপনি জাস্ট একটা নেগেটিভ করবেন, তখন সেটা ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। আর পরবর্তীতে সেটা যখন আবার এক যোগ করতেছেন আপনি, সেটা তখন হয়ে দাঁড়ায় টু কমপ্লিমেন্ট। তো এই টু কমপ্লিমেন্ট করলে যে রেজাল্ট আসবে সেটার রেজাল্ট, আর এর থেকে বি বিয়োগ করলে যে রেজাল্ট আসবে সেটা same। তো আপনি এখানে যেটা করতেছেন, জাস্ট একটা এক্সট্রা নট গেট ইউজ করতেছেন, একটা কি বলে এটাকে, ফুল অ্যাডার ইউজ না করে আর কি। তো যদি আমরা দেখি, ধরেন আপনি এখানে একটা ফুল অ্যাডার অ্যাড করতেছেন, আরেকটা বা আরেকটা ফুল সাবট্রাক্ট করার জন্য কিছু একটা অ্যাড করতেছেন, এতে কিন্তু কি আপনার সাইজটা আরো বেড়ে যাচ্ছে। আপনার তো সেটা দরকার না, আপনি কি করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন সাইজ মিনিমাইজ করার জন্য। সাইজ মিনিমাইজের জন্য আপনার যেটা কি হচ্ছে, টুইক কমপ্লিমেন্ট করতে পারেন। টুইক কমপ্লিমেন্ট করতে গেলে আপনি এর ভ্যালু সরাসরি দিচ্ছেন অ্যাডারের কাছে, কোনো সমস্যা নেই। এখন আপনি বলবেন আপনি আসলে কি চাচ্ছেন, যোগ করতে চাচ্ছেন না বিয়োগ করতে চাচ্ছেন। যদি যোগ করতে চায় আপনার অপারেশন, সেটা কি করবেন, বি ইনভার্ট কে আমরা এখানে আরেকটা ইনভার্ট দিচ্ছি, মার্কস দিচ্ছি, যেটা হচ্ছে দুটা ভ্যালু দিবে, একটা হচ্ছে বি এর ভ্যালু সরাসরি দিবে, আর একটা বি ডট এর ভ্যালু সরাসরি দিবে। তো বি ডট এর ভ্যালু যেটা আছে এখন, সেটা হচ্ছে ধরেন আপনি 1 পয়েন্টে মাউন্ট করে রাখলেন, আর বি এর ডিরেক্ট ভ্যালু হচ্ছে 0 পয়েন্টে মাউন্ট করে রাখলেন। এখন আপনি ইনভার্ট যেই এখানে অপারেশনটা আপনি দিতে চাচ্ছেন, আপনি ওকে নির্দেশ করলেন যে আপনি কি বি এর ভ্যালুটা পাস করতে চান না বি ডট এর ভ্যালুটা পাস করতে চান। যদি সাধারণ যোগ করেন আপনি, যদি শুধু যোগ করার হয়, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, সরাসরি বি এর ভ্যালুটাই পাস করবেন, যে আপনি এ প্লাস বি করতে চান, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনার বিয়োগ করতে হয়, তখন আপনি কি করবেন, এই বি ইনভার্টের ভ্যালু দিয়ে দিবেন 1। 1 দিলেও কি করবে, এই দুটা যে রেজাল্ট 0 এবং 1 এর থেকে সে 1টাকে পিক করবে, এই বি এর ডটের যে ভ্যালুটা সেটা আপনার এখান থেকে রেজাল্ট হিসেবে শো করবে বাইরে। তো এখান থেকে আপনি পাচ্ছেন এ এর ভ্যালু, আর এখান থেকে পাচ্ছেন কি বি ডট এর ভ্যালু। তো আপনার কি এতটুকু কাজ শেষ, তাই না? এ প্লাস বি ডট, এতটুকু কাজ তো আমাদের শেষ, তাই না? Okay. তো বাকি রইল আমার কি, এই 1 যোগ করা। ওয়ান্স কমপ্লিমেন্ট আমার হয়ে গেছে, এখন 1 যোগ করা লাগবে। 1 আমি কিভাবে যোগ করব, আমি জাস্ট ক্যারি এর ভিতরে সেই 1টাকে যদি পাস করে দেই, তাহলে কি হচ্ছে, এ প্লাস বি ডট, এ আসতেছে প্লাস আপনি বি ডট পাচ্ছেন, এরপরে সাথে ক্যারি ইন 1, এই 1 যোগ করে তিনটা মিলায় আপনি একটা ওয়ান্স টু কমপ্লিমেন্ট পেয়ে যাচ্ছে, এবং সেই ফাইনাল যে প্রোডাক্ট আসবে এটিতে, সেটাই হচ্ছে আপনার এ থেকে বি বিয়োগ করলে যে রেজাল্টটা সেটা। তো
এখানে কি হলো, আপনার জায়গাটা বেঁচে গেল। আর আপনি একটু কমপ্লেক্স হলেও মানে একটা ভালো ডিজাইন করতে পারলেন আর কি। তো এই টপিকটা কি সবাই বুঝতে পারছে? যেহেতু কিছু বলতেছেন না, আমি নীরবতা সম্মতির লক্ষণ হিসেবে ধরে নিয়ে আগায় যাচ্ছি। এর ক্ষেত্রেও সেম জিনিস। দেখেন, এটা দিয়ে যদি আপনি সেই 32 বিটটা আবার সাজাতে চান, তখন আপনি এক্সট্রা সবার জন্য একটা করে ভ্যালু দিচ্ছেন এবং সেটা শর্ট করে দেওয়া থাকতেছে। সেটা অপারেশনের থেকেই আপনি আসতেছেন, সেটা হচ্ছে ডি ইনভার্ট হবে কিনা, এবং সবার জন্য কিন্তু সেম। আপনি যখন বিয়োগ করবেন বা যোগ করবেন, তখন কিন্তু যদি আপনি অপারেশন, আমরা একটু আগে কোশ্চেনটা করলাম, সবাই অ্যান্সার দিলেন না। সেই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে যখন আপনি অপারেশন দেন অথবা বাইনারি ইনভার্ট যেটাই দেন, এই যে কাজগুলো করতেছেন আপনি, ধরেন এর জন্য আপনি 0 পাস করলেন, এখানে ইনভার্ট হবে 0। এই জন্য আপনি 0 পাস করলেন, এই জন্য আপনি 1 পাস করলেন। এখন এখানে কি করতেছে, সে যোগ করতেছে, আর এখানে এসে আপনার সে বিয়োগ করতেছে। তো আপনি এক জায়গায় যোগের রেজাল্ট পাচ্ছেন, আরেক দিকে বিয়োগের রেজাল্ট পাচ্ছেন, আপনার কি হলো, একটা হজবরল অবস্থায়। সেই জিনিসটা আপনারা অপারেশনের ক্ষেত্রে আমরা যেটা জিজ্ঞেস করছিলাম, আপনাকে কিছু বলেন নাই। সেটা হচ্ছে আপনি এখানে অপারেশনে একবার বললেন এখানে বলো যোগ করো, এরপরে বললেন যে না তুমি অর করো, এরপরে বলতেছেন পরেরটা বলতেছেন না তুমি এন্ড করো। তিন দিকে তিন রকম রেজাল্ট আসতেছে, আপনি কি তাদের রেজাল্টটা অবশ্যই কি ভুল? কারণ আপনি ইদার চাইলে হয় সবগুলোকে যোগ করতে চাইবেন, অথবা সবগুলোকে বিয়োগ করতে চাইবেন, অথবা সবগুলোকে গুণ করতে চাইবেন, বা এন্ড অর হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, সবগুলোকে তো একটাই করবেন, তাই না? শাহিন, শাফিন বললে আপনার মাইক অন আছে, আপনি কিছু বলতে চাচ্ছেন? মেবি ভুল আমি এই কারণে আসলে আমাদের অপারেশন এবং বাইনারি ইনভার্ট আমরা শর্ট করে দেব। ওকে, ফাইন। এখানে আরো দুটো ইনস্ট্রাকশন দেওয়া আছে, আমরা আজকে এই ইনস্ট্রাকশনটাও দেখবো। এই ইনস্ট্রাকশনগুলো আমরা কিছু কিছু ইনস্ট্রাকশন আজকে পড়বো, যেগুলো হচ্ছে আমাদের এক্সাম রিলেটেড থাকবে আসলে মেনলি। এখানে আমরা নতুন করে রাখার কিছু নাই, এটাতে আমি তেমন কিছু নাই। ওভারফ্লো ডিটেকশন, এটা আমাদের কিছু দেখতে হবে। আচ্ছা, সেটাতে কিছু দেওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, আমরা এতক্ষণ যতটুকু পড়ছি এর মধ্যে কি কারো কোনো ইস্যু আছে কিনা, কেউ কি কোনো কিছু বুঝতে পারেন এরকম কিছু আছে? তো এগুলো কোশ্চেন হবে কেমন? আমরা ওগুলো দিয়ে শেষে আলোচনা করবো যে কোন জায়গা থেকে কিরকম টাইপের আমরা কোশ্চেন ই করবো, যে এই টাইপের কোশ্চেন হতে পারে বা এই টাইপের, যদিও ওভাবে বলা যায় না আসলে কি টাইপের হবে, বাট আমরা একটা বেসিক আইডিয়া দিতে পারবো যে ধরেন উপরে একটা সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞাটা কি হতে পারে, সংজ্ঞা থেকে আমি কি জিজ্ঞেস করতে পারি। যদিও আপনি যদি ঠিকঠাক পড়েন আপনার জিজ্ঞেস করার দরকার নেই, বাট তারপর আমরা একটা কোশ্চেন অ্যান্সার টাইপের একটা পর্ব রাখবো শেষে। বাট এই পর্যন্ত যতটুকু পড়ছি তাতে কোনো ইস্যু আছে কিনা আপনাদের? এনিওয়ান? এখানে আমাদের মধ্যে একটা, এটার পরে দুটা হচ্ছে স্লাইড দিচ্ছি। আচ্ছা, ফাইনালি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সিম্বলিক ডায়াগ্রাম। তো সিম্বলিক ডায়াগ্রাম বলতে একটা এএলইউ তে এই সিম্বলটা আসলে দেওয়া হয়, এরকম একটা শেপ যদি দেখানো হয় তাহলে বুঝে দিব যে এটা আমরা এএলইউ।
লাইক যেমন আমরা এন্ড গেট অর গেটের ক্ষেত্রে ধরতাম যে এটা এন্ড গেট, এটা হচ্ছে অর গেট। তো এরকম একটা সিম্বলিক শেপ দেওয়ার জন্য হচ্ছে মানে এই শেপে দেখেন আসলে এএলইউ এরকম শেপে থাকে না, যেটা সেটা সিম্বল এরকম দেখলে যেন আপনি বুঝতে পারেন এটা একটা এএলইউ। তো এখানে যেটা থাকে আপনার আহ, আমার দুটা ইনপুট থাকতেছে, অপারেশন আপনি দিচ্ছেন, মানে ওই স্ট্রাকচারটা আপনার ক্যারি ইন থাকবে একটা, এটা কিন্তু দেখানো নাই। এরপরে হচ্ছে ক্যারি আউট থাকবে, রেজাল্ট থাকবে, জিরো যদি হয় এটা ফ্ল্যাগ যদি দেয় আপনি অ্যাড করতে চান সেটা থাকবে, ওভারফ্লো হলো কিনা সেটা থাকবে। ওভারফ্লো জিনিসটা কি এটা যদি আমরা দেখতে চাই, আহ অন্য একটা জায়গা থেকে দেখাতে পারবো কিন্তু এখানে নাই আসলে, স্লাইডটা মিশে গেছে এখানে। তো জি স্যার। ওভারফ্লো নিয়ে আমরা কথা বলতেছিলাম আসলে, রেকর্ডিংটা মনে হয় অফ করছিলাম ওভারফ্লো নিয়ে কথা বলার আগ পর্যন্ত। আচ্ছা, কিন্তু তারপরে নিচে আমরা তো আসি, সমস্যা নেই, আগে যাচ্ছি দেখুন। এখন ওভারফ্লো জিনিসটা কি, তো সহজভাবে বললে বলা যায় যখন আপনি যোগ বিয়োগ করতেছেন, দুটা পজিটিভ ভ্যালু যোগ করতেছেন কিন্তু আপনার অ্যান্সার আসতেছে নেগেটিভে বা এক্সপেক্টেড রেজাল্ট আসতেছে না, বা দুটো নেগেটিভ ভ্যালু যোগ করতেছেন আপনার অ্যান্সার আসতেছে পজিটিভে এবং এক্সপেক্টেড ওটা আসতেছে না যে ভ্যালুটা আসা উচিত ছিল, তখন দেয়া হচ্ছে ওভারফ্লোটা হচ্ছে, আর আপনি তখন বুঝতে পারবেন যে ওভারফ্লোটা হচ্ছে। তো আমরা যদি সহজভাবে দেখতে চাই সেক্ষেত্রে ধরেন এই দুইটা ভ্যালু যোগ করতেছি পজিটিভ নাম্বার, পজিটিভ আমরা কিভাবে বুঝি, লাস্ট যেই বিটটা আছে সেই বিটটা দেখলে আমি বুঝতে পারি এটা একটা পজিটিভ নাম্বার, এটা পজিটিভ নাম্বার, এটা একটা পজিটিভ নাম্বার। যদি জিরো হয় সেক্ষেত্রে সে পজিটিভ নাম্বার হবে, যদি লাস্ট বিটটা ওয়ান হয় সেক্ষেত্রে সে একটা নেগেটিভ নাম্বার, আমরা সাইন বিট হিসেবে আসলে ওকে ধরতেছি। আহ, আমরা যেটা বলছিলাম হচ্ছে লাস্ট দুটা ক্লাস আগে যে লাস্ট যে বিটটা সেটা হচ্ছে সাইন বিট। তো জিরো থাকলে আমরা ধরে নেবো পজিটিভ, আর ওয়ান থাকলে ধরে নেবো এটা নেগেটিভ। এখন ফার্স্টের ক্ষেত্রে যদি দেখি দুটা পজিটিভ নাম্বার যোগ করতেছি, এর ডেসিবেল ভ্যালু হচ্ছে 7 আর এর ডেসিবেল ভ্যালু হচ্ছে 3। এই দুটাকে যদি আপনি যোগ করেন, যোগ করলে আসার কথা ছিল কত, 10। ওকে ফাইন। এখন আপনি কি করতেছেন, ওয়ান ওয়ান যোগ করে জিরো হচ্ছে, ক্যারির ওয়ান পাঠায় দিচ্ছেন, এই তিনটা ওয়ান যোগ করে ওয়ান আসতেছে, আর একটা ক্যারির ওয়ান আপনি পাঠায় দিচ্ছেন। এরপরে দুটা ওয়ান যোগ করে জিরো হচ্ছে এবং একটা ক্যারি পাঠায় দিচ্ছেন, এই ক্যারির সাথে বাকি সব জিরো গুলো যোগ করে ওয়ান হচ্ছে, আর জিরো যে ক্যারি মানে লাস্ট ক্যারি তো কিছুই নেই, মানে কি জিরো, ইদার জিরো হবে অথবা ওয়ানই তো যাবে, তো লাস্ট যে ক্যারিটা যাচ্ছে সেটা হচ্ছে জিরো ক্যারি যাচ্ছে। তো ফাইনালি আপনি রেজাল্ট পাচ্ছেন এইটা। এখন এই রেজাল্টটার লাস্ট বিটটা হচ্ছে কি, ওয়ান। লাস্ট বিট ওয়ান মানে এটা একটা নেগেটিভ ভ্যালু আসতেছে, এবং এর যে বাইনারি ভ্যালু ডেসিবেল ভ্যালুটা দিতে সেটা আসতেছে কি, মাইনাস সিক্স আসতেছে। মানে আপনি যেটা আসার কথা ছিল 10 সেটা আসতেছে আপনার জন্য মাইনাস সিক্স। এটা হলো তো আসলে হচ্ছে না, তাই না? তার মানে এখানে আপনার একটা ঝামেলা আছে। আচ্ছা, পরেরটার ক্ষেত্রে যদি আমরা দেখি দুটা নেগেটিভ ভ্যালু -4 আর -5 দুটা যদি যোগ করি, সেটা যোগ করলে আমার আসার কথা ছিল কত, -9। তো ওদের যে আমি রিপ্রেজেন্টেটিভ ভ্যালু গুলো দিচ্ছি, ধরেন এটা বাইনারি ভ্যালু, এটা বাইনারি ভ্যালু, এটা দুটাকে যদি আমি যোগ করি, 0 1 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে আপনার রেজাল্ট আসতেছে 0, আর ক্যারি চলে যাচ্ছে 1, এই ক্যারিটা বাকি বাইরে আসবে। তো ক্যারি ছাড়া বাকি যে রেজাল্ট আছে আমার রেজাল্ট, এই রেজাল্টের উপরে তো বেস করবে হচ্ছে আমার সাইন ফ্ল্যাগটা। তো এইখানে লাস্ট যে বিটটা আছে সেই বিটটা কি, জিরো। জিরো মানে এটা একটা পজিটিভ সংখ্যা, আর বাকি যে ভ্যালু গুলো আছে আমার সবগুলো মিলাই আমার যে ডেসিবেল ভ্যালুটা আছে সেটা 7, যেটা আসার কথা ছিল -9, সেটা আসছে আমার 7। তো এইখানেও আসলে আমার একটা ইস্যু হচ্ছে। ইস্যুটা কি হচ্ছে, এই যে আমার এক্সট্রা ওয়ান থেকে যাচ্ছে বা এখানে যে আমার নেগেটিভটা চলে আসতেছে সেগুলো আমার আসলে ইস্যু হচ্ছে, এবং এই ইস্যুটাকে আসলে বলা হয় ওভারফ্লো। এখন এই ওভারফ্লো আমরা কিভাবে ধরতে পারবো যে একটা ওভারফ্লো হচ্ছে? আপনি তো এখন নিজে দিচ্ছেন 7 আর 3 যোগ করতে 10 হয়েছে,
ফাইন 10 হওয়ার কথা ছিল আসতেছে -6। এখানে আপনি ধরতে পারতেছেন, বাট আসলে যখন আপনি একটা অ্যাকচুয়াল প্রোগ্রাম রান করবেন তখন তো আসলে আপনি বলতে পারতেছেন না যে আসলে কি হচ্ছে ভিতরে, বা তখন আপনি অত দেখবেন না। এখন যদি ভুল রেজাল্ট দেওয়া শুরু করে আপনি তখন কি করবেন? তখন তো বিপদে পড়ে যাবেন। তো ওই সিচুয়েশনটা আমাদেরকে ওভারকাম করতে হবে। তো ওভারফ্লো ডিটেক্ট করতে হবে আপনার প্রসেসর দিকে যেমন ভাবে করবেন, করার পরে আপনি এটা যেন ওভারফ্লো হচ্ছে কিনা এটা যেন ডিটেক্ট করতে পারেন। ওভারফ্লোটা কখন হচ্ছে আমি যদি খেয়াল করি, এখানে দেখেন যে লাস্ট দুইটা ক্যারি, একটা ক্যারি 1 আর একটা ক্যারি আসলে 0। এর ক্ষেত্রেও লাস্ট যে দুইটা ক্যারি এখানে কোনো ক্যারি বের হয় না, মানে 0 ক্যারি, আর পরেরটার ক্ষেত্রে 1 বেরোছে। এই যে দুইটা ক্যারি ডিফারেন্ট, এটা ধরতে পারলেই আপনি বুঝতে পারবেন যে এখানে ওভারফ্লো হয়েছে। যদি এটা 0 0 থাকতো বা 1 1 থাকতো, দুটাই সেম থাকতো আর কি মেনলি, সেক্ষেত্রে আসলে এখানে ওভারফ্লোটা হতো না, বা আপনি বুঝতে পারতেন যে এটা হচ্ছে না আর কি, এটা দিয়ে ধরতে পারতেন। তো এই দুইটা জিনিস আমি যদি খেয়াল করি বা লাস্ট দুইটা ক্যারি যদি আমি চেক দেই, তাহলে আমি কিন্তু বলতে পারবো যে কি হচ্ছে আসলে এখানে, ওভারফ্লো হচ্ছে কিনা বা আমার ভুল হচ্ছে কিনা। এখন এই দুইটা আমি কিভাবে ধরলে বা কোন ডেটে ফালাইলে আমি বুঝতে পারবো যে আসলে এখানে ওভারফ্লো হচ্ছে। আপনি রেজাল্ট পাইলেন 0 0, বাট আপনি ডিটেক্ট তো করাইতে হবে, আপনি তার হাতে হাতে ডিটেক্ট করাবেন না, আপনি রেজাল্ট দেখে দেখে দিতে হবে না, মেশিনকেই বুঝাইতে হবে যে তোমার এখানে ভুল হচ্ছে। আপনি কি ইউজ করলে বলতে পারেন যে এখানে ভুল হচ্ছে? এনি আইডিয়া? ওকে, আমার আসলে মেইন ক্রাইটেরিয়া থাকবে এরকম, যদি আমার দুটা ভ্যালু ডিফারেন্ট হয় যেন বলে ইস্যু হচ্ছে। আচ্ছা সরি, ঠিক আছে, আমি লিখে ফেলছি, কোনো মধ্যে ইস্যু হচ্ছে, আই দেখবো 1 দেখবো whatever। তারপর যদি দুটা সেম ভ্যালু হয় সেক্ষেত্রে বলবে ইস্যু নাই। আমার এরকম একটা সার্কিট খুঁজে বের করতে হবে যে এই সেম বিহেভিয়ারটা করে। কেউ কি আছে এরকম সার্কিট যে সেম ভ্যালু থাকলে একটা ডেটা দিবে এবং ডিফারেন্ট ভ্যালু থাকলে আরেকটা ডেটা দিবে, 0 1? কারো মনে পড়ে? আচ্ছা, আমরা একটু দেখে আসি ইন্টারনেট থেকে যে এরকম কে আছে। সরাসরি সার্চ দিতে আসলে মেনলি একজোট, যেটা একজোট গেটটা মেনলি এভাবে কাজ করে। দেখেন, এই যে একজনের আহ আমরা যদি সেম ভ্যালু দিই 0 এবং 0, ও রেজাল্ট হচ্ছে 0 0 এবং 1, এই দুটো কি ডিফারেন্ট আছে একটা আরেকটা থেকে ডিফারেন্ট, ওই জন্য রেজাল্ট দিচ্ছে 1। আবার 1 এবং 0 একটা আরেকটা থেকে ভিন্ন আছে, তাই রেজাল্ট দিচ্ছে কি 1। বাট 1 এবং 1 এই দুটো কি ইকুয়াল, ইকুয়াল থাকলে সে রেজাল্ট দিচ্ছে 0। তো যদি আমরা একটা এক্সর ইউজ করি এবং সেটা কোথায় ইউজ করব, লাস্ট যেই এলইউটা থাকবে 1 বিট এলইউ গুলো, কারণ আমার এখানে কয়টা আছে 32টা আছে, যদি আমি 32টা বের করতে যাই, 32টা এটা লাস্ট, আচ্ছা এটাও না, এটা পরিপূর্ণ কিছু হয় নাই, এখানে এসে আমি দেখি। আচ্ছা, এইটাতেও দেখানো নাই, এটার একটা ক্যারি আউট আছে, সবারই একটা করে ক্যারি আউট আছে, এটা একটা ক্যারি আউট আউট। এই যে লাস্টের ক্যারি ইন এবং এই যে ক্যারি আউট, এই দুইটা যদি আমি একজন করতে পারি, সেই ক্ষেত্রে আমার যে ডেটাটা আসবে সেটা হচ্ছে আমি বেস করে ধরতে পারবো যে এখানে ওভারফ্লো হচ্ছে কিনা। যদি এখানে ভ্যালু আসে 0 তাহলে বুঝবো ওভারফ্লো হচ্ছে না, যদি ভ্যালু আসে 1 তাহলে আমি বলবো যে হ্যাঁ ওভারফ্লো হচ্ছে। তো আমরা ওভারফ্লো কিভাবে ধরতে পারবো এটা কি বুঝতে পারছি সবাই?
আপনার ক্লাসে কেউ নাই মনে হচ্ছে, সবাই ঘুমাই গেছেন স্যার নাকি? আছে স্যার। আহ, বুঝতে পারলে হাই হ্যালো দিয়ে যে হ্যাঁ বুঝতে পারছি আর কি। আচ্ছা, ঠিক আছে। স্যার তো আমরা যতটুকু বুঝতে পারছি স্যার, এটা ইমপ্লিমেন্টেশন করলে বোঝা যাবে আর কি পরীক্ষার হলে। হ্যাঁ, আমরা শুরু থেকে যেটা বলে আসতেছি যে আমাদের টার্গেটটা থাকবে হচ্ছে যে আমরা এটা যদি ইমপ্লিমেন্ট করতে পারি আসলে মেনলি এটা সার্কিট আমরা ডিজাইন করব, আমাদের নিজস্ব সিপিইউ থাকবে, মানে সিপিইউ ডিজাইন করব ও বিভিন্ন আহ, কাজ পারফর্ম করবে। তো আমরা ছোট শুরু থেকে যেগুলো দেখতে আসতেছিলাম সবগুলো কিন্তু ছোট 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 পার্ট অফ যে একটা আর্কিটেকচার মানে একটা পিসি বা একটা সরি একটা সিপিইউ কিভাবে আপনি তৈরি করতে পারেন এবং এর জন্য কি কি অ্যাট্রিবিউট থাকা লাগে, কি টাইপের সে কাজ করতেছে, কিভাবে সে কাজগুলো করতেছে। আজকে কিন্তু মোটামুটি একটা ধারণা ক্লিয়ার হওয়ার কথা যখন আমরা এএলইউটা দেখলাম যে একটা এএলইউর ভিতরে কি কি আছে, ও কিভাবে অপারেশন গুলো হ্যান্ডেল করতেছে, কিভাবে রেজাল্টটা দেখাচ্ছে, কিভাবে যোগ করতেছে, কিভাবে বিয়োগ করতেছে, কোন কমান্ডের উপরে বেস করে সে যোগ বিয়োগের কাজটা করাচ্ছে। তো এর ভিতরে কিরকম থাকতে পারে, কোনটা ইউজ করতেছে, সবকিছু মিলে কিন্তু আমরা একটা আইডিয়া পেলাম। তো এখন আমাদের যেটা কাজ হবে এক্সামের খাতায় সেটা হচ্ছে, ধরেন আমি আপনাদেরকে বলতে পারি যে একটা 10 বিট বা একটা 12 বিট আমি দিলাম যে একটা 12 বিটের সিপিইউ ডিজাইন করো, এর ভিতরে তুমি কি কি রাখবা। এখন আপনার ইচ্ছা আপনি কি কি রাখবেন। আমি একটা কাজ দিব, ধরেন একটা লুপ দিলাম, সেই লুপটা আপনি ওই সিপিইউ দিয়ে করতে পারবেন কিনা ওভাবেই একটা ডিজাইন করবেন। ওকে, আমরা ওই টপিকে একটু পরে আসি। তার আগে একটু বেসিক কিছু কোড দেখতে পারি আমরা। আমরা লাস্ট যে কয়দিন হচ্ছে এগুলো দেখছি আপনাদের কোড, মানে দু একটা ইনস্ট্রাকশন তো আমরা লিখছি ক্লাসের ভিতরে, তাই না? তো ওগুলা কিরকম ছিল মনে আছে কারো? আচ্ছা, আমরা একেবারে বেসিক লেভেলে কিছু ইনস্ট্রাকশন করছিলাম আসলে, আহ, নাই মনে থাকতে পারে। ইনস্ট্রাকশন গুলো দেখে রাখবো, এগুলো হচ্ছে আমাদের দরকারি হবে, একটু মিড টার্ম বলেন বা ফাইনাল ল্যাব বলেন অথবা নেক্সট যেগুলো আমরা এক্সাম টাইপের কাজগুলো করবো সেখানে লাগতে পারে। এমন না যে খুব আহামরি কোড, বাট এগুলো আমরা দেখছি এবং চিনি এবং জানি। এর মধ্যে সবার ফার্স্ট আমরা যেগুলো দেখছিলাম হচ্ছে এমপিআই। তো যদি ব্লকে লিখি এমপিআই মুভ ইনস্ট্রাকশন, এখানে আপনি যেটা করতে পারেন দুইটা রেজিস্টারের ভ্যালু দিতে পারেন, সে একটাতে যেটা আর একটাতে রাখবে। তো এরকম আমাদের কিরকম ছিল যে ডলার সাইন দিয়ে আমি ধরেন S1 দিলাম, কমা দিয়ে ডলার সাইন দিয়ে S2 দিলাম, সে S1 S2 এর ভ্যালু কপি করে S1 এ রাখতেছে। আপনি যদি এটা কোনো লোকেশনে অ্যাড্রেস দেন সেক্ষেত্রে সেই সেম জিনিস। এরপর আমাদের যেটা ছিল আমরা অ্যাড এরকম কিছু একটা দেখছিলাম, এখানে আমার আহ 3টা রেজিস্টার দিচ্ছিলাম মানে বিপস কোডের ক্ষেত্রে ডলার সাইন। আমরা সবসময় বলছি কি যে আমাদের ফার্স্টে আমরা যখন করতাম তখন হচ্ছে R1 R2 R3 ভাবে লিখতাম আর কি, বাট পরবর্তী আমরা লাস্ট ক্লাসে যেটা দেখছি যে আমরা ডলার সাইন ইউজ করবো এবং স্পেসিফিক কিছু হচ্ছে রেজিস্টার আছে, এদের নাম কিভাবে দেওয়া আছে। তো অ্যাড ইনস্ট্রাকশনটার কাজ কি যদি আমরা বলতে চাই সেক্ষেত্রে আহ আপনি ফার্স্টে একটা জিরো দিলেন, তারপর ধরেন আবার সেম জিনিস ডলার S1, আবার ডলার S2। এই জিনিসটার মানে হচ্ছে সে এই দুইটা সোর্স ওয়ান আর এটা হচ্ছে সোর্স টু, এই দুটাকে যোগ করবে, যেহেতু অ্যাড লেখা আছে, যোগ করে এই দুটার যোগ ফল যে অ্যান্সারটা আসবে সেই রেজাল্টটা S নোটে গিয়ে রাখবে।
তো এই ইনস্ট্রাকশনটা আমরা দেখছি ক্লাসে, তাই না? ওকে, ফাইন। আমার যাতে মনে হচ্ছে আমরা নেক্সট ডে থেকে আর কোনো অনলাইনে ক্লাস দিব না, কারণ আপনারা একেবারেই চুপচাপ থাকেন, ঘুমায় যান। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। এরপর আরেকটা যেটা আমরা দেখছি, ধরেন অ্যাড আই, লাস্ট ক্লাসেই আমরা এটা নিয়ে কথা বলছিলাম, অ্যাড আই বলতে কি ছিল। যদি আমরা একটু দেখি, অ্যাড আই সেশনটা আছে এখানে, নাই, বুঝা যাচ্ছে না। এক্ষেত্রে সেম ইস্যু আছে, নোট দিয়ে দেই। অ্যাড আই, আচ্ছা, এরকম একটা আমরা ছোট কোডও দেখাইছিলাম ওই ক্লাসে, যে সবথেকে ছোট উপায় আপনারা কিভাবে কোডটাকে করতে পারেন, এরকমও টাইপের কোড আপনাদের থাকতে পারে। আচ্ছা, অ্যাড আই এটাতে নাই maybe। আচ্ছা, আছে অলরেডি। তো অ্যাড আই জিনিসটা কি আসলে? আহ, ও সরাসরি আপনার ইমিডিয়েট যে ভ্যালু গুলা থাকে, সেই ভ্যালু, ইমিডিয়েট ভ্যালু বা যে কনস্ট্যান্ট ভ্যালু গুলা থাকবে আপনার 1 2 3 4 5 6 7 8 9 10 বা -1 2 3 4 যা আছে আর কি আছে। তো এই ভ্যালু গুলা আসলে সে সরাসরি রেজিস্টারের সাথে যোগ বিয়োগ গুণ ভাগ করাইতে পারবে। একটা শুধু অ্যাড যখন আমরা ইউজ করতেছিলাম তখন কি ছিল, শুধু অ্যাডে এটা একটা রেজিস্টার, ও আর একটা রেজিস্টার, এবং এই একটা রেজিস্টার, একটা রেজিস্টার, এবং এই দুইটা রেজিস্টারের ডেটা যোগ করে আমি আরেকটা রেজিস্টারে রাখতেছিলাম। এন্ড এইটার ক্ষেত্রে যেটা হবে, অ্যাড আই, সেটা হচ্ছে আপনার, এটা একটা ডেস্টিনেশন থাকবে। ধরেন আমি আবার সেম দিলাম $0, $s, জিরো একটা জিরো, এটা আপনার ডেস্টিনেশন। আরেকটা হচ্ছে $s1, এটা আপনার সোর্স 1, আর একটা আপনি সরাসরি ভ্যালু দিলেন, যোগ করলেন 5, সরাসরি মানে ইমিডিয়েট কোনো ভ্যালু যোগ করতে চাইলেন, সেক্ষেত্রে আপনার কি দেওয়া লাগবে, এই ইনস্ট্রাকশনটা দেওয়া লাগবে। এর ক্ষেত্রেও সেম, আপনার এটা সোর্স 1 আর এটা হচ্ছে সোর্স 2, যদিও সোর্সটা সরাসরি ইমিডিয়েট ভ্যালু হিসেবেই আসতেছে, এই দুইটা যোগ করে আপনার এখানে গিয়ে রাখতেছে, হ্যাঁ, ডেস্টিনেশন পিআই, এটাও ডেস্টিনেশন। আচ্ছা, এটা ছিল আমাদের অ্যাড আই ইনস্ট্রাকশন। বিয়োগের ক্ষেত্রে আমাদের সেম ছিল, সাব, যদি আমরা বিয়োগের ক্ষেত্রে বলি, আমাদের কি ছিল, সাব $s0, $f1, $s2। ও কি করতেছে, ও এই দুটাকে যোগ বিয়োগ করে এখানে রাখতেছে, S1 থেকে S2 বিয়োগ করবে, সেই দুটার যে রেজাল্ট আসছে সেটা এখানে রাখতেছে। এরকম সেম সাব আইও আছে, এস ইউ বি আই, মানে কি, সে ইমিডিয়েট ভ্যালু বিয়োগ করতে পারবে আর কি। ওকে, ফাইন। এরপরে আমাদের আরো দু একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ধরেন আমরা কয়েকটা ইনস্ট্রাকশন দেখছিলাম না, টাইপ, এখানে ইনস্ট্রাকশন টাইপ গুলা কি কি ছিল, আর টাইপ, এন্ড আরো কয়েকটা টাইপ দেখলাম আমরা এখানে, মনে আছে কিনা জানি না আপনাদের। আমরা দেখাচ্ছি, হ্যাঁ, এখানে তিনটা টাইপের ইনস্ট্রাকশন দেওয়া আছে। একটা হচ্ছে আর টাইপ, একটা হচ্ছে আই টাইপ, আর একটা হচ্ছে জে টাইপ। আর টাইপের ইনস্ট্রাকশনটা আমরা বলছিলাম কি, লিপস এর ক্ষেত্রে এরকম, সে একটা অপকোড থাকে, এরপর একটা সোর্স থাকতেছে, একটা সোর্স 2 থাকতেছে, একটা ডেস্টিনেশন থাকতেছে রেজিস্টার, এরপর আবার যেটা বলতেছিলাম যে সাইন কিছু থাকতেছে কিনা, এরপরে ফাংশনালিটিস বলতেছিলাম। আই টাইপের ক্ষেত্রে কি ছিল, ওই যে আমরা ইমিডিয়েট ভ্যালু যেটা যোগ করতেছিলাম, অ্যাড আই, এটা ছিল আই টাইপ। আর আর টাইপের মধ্যে ছিল হচ্ছে অ্যাড, শুধু অ্যাড যেটা সেটা।
আর এরপর একটা ছিল হচ্ছে যে টাইপ। যে টাইপটা কি? যে টাইপটা হচ্ছে জাম্প ইনস্ট্রাকশন আর কি। মেইনলি সে এখানে একটা অপর দিচ্ছে, ওটা দিয়ে বোঝাতে যে হ্যাঁ জাম্প করো। এরপরে টার্গেট একটা অ্যাড্রেস দিয়ে দেয় যে এই অ্যাড্রেসে গিয়ে জাম্প করো। এখন আপনি এখানে আবার অ্যাড্রেস কিভাবে পাবেন? অ্যাড্রেসটা পাবেন আসলে লেভেল হিসেবে, লেভেল করলে সেই লেভেলে অ্যাড্রেস করতেছেন আর কি। তো আমরা যদি একটা ছোট একটা কোড লিখি, মানে নর্মাল সি তে একটা কোড লিখি, পরে সেটাকে আমরা দেখি একটু কনভার্ট করলে কেমন দেখা যায়। আমরা এখানে একটা সি তে একটা বেসিক কোড লিখি, ধরেন a equals to a না, b plus 3 দেওয়ার পরে আমি যেটা বললাম যে ফর, বা ফর না দিয়ে আমি একটা হোয়াইল দিই। হোয়াইল I equals to অথবা greater than 0 দিই, I greater than 0। এখানে আরেকটা কাজ করতে বলি, a equals to a plus, এরপর আবার লাস্টে আবার এখানে আরেকটা আমরা কাজ রাখতে পারি যে b equals to b minus, জাস্ট একটা নর্মাল কোড লিখলাম। এখন এই কোডের এগেইনস্টে আমি আমার কি বলে মিক্স কোড গুলা লিখি। তো এটা কেমন হতে পারে? আমরা শুরুতে জানি যে যদি ইমিডিয়েট ভ্যালু আমার যোগ করা লাগে, আমার কোডটা ইউজ করা লাগবে সে আপনারা। আচ্ছা, আমার এটা উইন্ডোজ কেন ছোট হয়ে গেল? আচ্ছা ঠিক আছে, ওকে ইউজ করতে দিচ্ছে না। Fine. তো আমরা যখন বলবো যে এরকম ইমিডিয়েট ভ্যালু নিয়ে আমাদের কাজ করতে হবে, তখন আমরা কি বলছিলাম? ইনস্ট্রাকশনটা হবে কি? ছোট হাতের লিখতে সমস্যা নেই। আমরা জানি যে মাইক্রো প্রসেসরের যে কোডগুলো বা মানে কি বলে অ্যাসেম্বলি যে কোডগুলো, এগুলো আসলে সরাসরি ছোট বড় যা ইচ্ছা লেখে, কোনো সমস্যা নেই। এটার ক্ষেত্রে আমার হবে কি অ্যাড আই লিখে আপনি যেটা করবেন, বি বি ধরেন আপনি এ রাখলেন, কোন একটা কয়েকটা রেজিস্টার রাখলেন, কয়টা ভ্যালু আছে এ বি আর আই। তো এ রাখা আছে ধরেন আর জিরোতে এ রাখা, আর ওয়ানে আছে হচ্ছে, বা আর ওয়ান ইকুয়ালস টু বি ধরে নিলেন এটা অ্যাজিউম, আর টু ইকুয়ালস টু সি, এটা আপনি কোন একটা সাইডে ধরে নেন। এরপরে আপনি যেটা করতেছেন, এই কোডের এগেইনস্টে ফার্স্ট লাইনের এগেইনস্টে আপনি লিখতেছেন অ্যাড আই, আপনার সোর্স কে, সরি ফার্স্ট হচ্ছে আপনার ডেস্টিনেশন কে এ, এর জন্য কি আছে আর জিরো। তো আর জিরো বা এস জিরো যেটা আপনি ইউজ করেন, আমরা আর না দিয়ে এস দিই। জিরো, এটা আবার ডলার সাইন আছে, আবার ডলার সাইন এস ওয়ান, আবার ডলার সাইন এস টু। তো এটা যেটা আছে আপনি ডলার এস জিরো হচ্ছে আপনার ডেস্টিনেশন, সেখানে আপনি রাখতেছেন কি এস ওয়ান,
$1 আর তার সাথে ইমিডিয়েট যে ভ্যালুটা যোগ করতে হবে সেটা হচ্ছে 3। তো এটা আপনার এই লাইনের কোড এই লাইনে হয়ে গেছে, ডান। এরপর আস্তে আস্তে আমাদের একটা লুপের কাজ আমরা কিভাবে করবো এটা আমরা দেখবো। লাস্টলি আমাদের একটা আছে হচ্ছে বিয়োগ। তো বিয়োগটা কিভাবে হয় আমরা মাঝখানে বিয়োগটা দেখি। সাব এখানে বি তে রাখতেছেন, বি হচ্ছে $S1, আবার বিয়োগ করতেছেন $S1 থেকে বিয়োগ করতেছেন কত এ $0, এটুকুটা বিয়োগ করতেছেন। তো একেবারে সিম্পল অ্যাজ দ্যাট, আসলে ওরকম আহামরি কোনো কিছু না। ওকে ফাইন। এরপরে আমি ধরেন আপনাকে যে লুপটার কথা বললাম, লুপের জন্য আমাদের একটা ইনস্ট্রাকশন আছে। ধরেন বিই কিউ, এটার মধ্যে কি ব্রাঞ্চ ইফ ইকুয়াল, ব্রাঞ্চ BRANCH ইকুয়াল। যদি এখানে আপনি যে কন্ডিশনটা যে জিনিসগুলো দিবেন ওই দুটো যদি ইকুয়াল হয়, এরপর আপনি একটা অ্যাড্রেস দিবেন। ধরেন এখানে আপনি আরেকটা দুটা সোর্স দিলেন, দুটা সোর্স $0, আবার আরেকটা দিলেন $1। এরপর আপনি যেটা দিবেন এটা লোকেশন দিবেন বা টার্গেট দিবেন, টার্গেট। তো এই দুইটা ভ্যালু যদি সমান হয় তখন সে টার্গেটে যাবে, যদি সমান না হয় তখন সে জাস্ট নিচে লাইনে চলে আসবে। এরপরে যদি লাইনটা লেখা থাকবে সেই লাইনে চলে আসবে। এখন আমার এখানে কি করা হয়েছে যে আমি জিরোর সাথে আপনি মিলাচ্ছেন আর কি, যে 0 পর্যন্ত যাচ্ছে কিনা। ফাইন। তো আমরা 0 ভ্যালু তখন আরেকটা রেজিস্টার রেখে দিই, ধরেন $R0, এটা রেখে দিচ্ছে হচ্ছে 0, বা আমাদের 0 রেজিস্টারও আছে একটা, সেটার নামই হচ্ছে 0 ADR। এর কাজ হচ্ছে ভ্যালু ধরে রাখা 0। যদি আপনি আপনার ডিজাইনে 0 রেজিস্টার রাখতে পারেন বা আপনার কাছে রেজিস্টার থাকে, আপনি 0 রেজিস্টার দিয়ে ডিজাইন করতেই পারেন। ওকে ফাইন। আপনি এখন যেটা করতে পারেন, আমরা বিইকিউ শিখছি। তো হোয়াইল এর জায়গায় আপনি কি করবেন, দেখতেছেন বিইকিউ যদি ইকুয়াল হয় কার সাথে কার, আই এর ভ্যালুকে আই, আচ্ছা এটা সি ধরছি, সি বলতে আসলে আমাদের কিছু নাই, আসলে আই হবে। সি ধরছি ভুলে, আচ্ছা আই। তো আই এর জায়গায় হচ্ছে $S2 কার সাথে ইকুয়াল, 0 রেজিস্টারের সাথে আমি ধরতেছি ইকুয়াল, রেডি আর ও। যদি হয় যাবে কোথায়, আমি বললাম যে ইকুয়াল যদি হয়, ইকুয়াল মানে কি তার কাজ শেষ। এই দুটো যদি ইকুয়াল হয়, 0 সাথে S2 ইকুয়াল হয়, তার মানে বুঝবো কাজ শেষ, তখন আর কি বলবো যে শেষে চলে যাও বা নেক্সট কোন একটা কাজে যাও। আমি এখানে লিখে দিতে পারি এন্ড অথবা নেক্সট। এন্ড থেকে এন্ড দিলে হচ্ছে আমার কনফিউশন তৈরি হবে, আমরা নেক্সট লিখি NEXT। তো এই যে আমি নেক্সট কথাটা লিখলাম এটা আসলে একটা লেভেল, এবং আমরা লেভেলটা অ্যাড করি কিভাবে, যে লাইনটা লিখতেছি তার আগে যদি আমি কোনো কিছু লিখি, কোন একটা নর্মাল নাম যেটা আমাদের এরকম কোডের মধ্যে নাই, সেটা তখন লেভেল হিসেবে কাজ করে। তো নেক্সট দিয়ে আমি ধরলাম এখানে একটা জায়গা দিলাম যে সাব, এটা শেষ হলে যদি এই লুপের ভিতরে না ঢোকে তার মানে কি পরে এই লাইনটাই কাজ করা উচিত। তো এই লাইনের আগে আমি একটা লেভেল দিয়ে দিই নেক্সট, এই লাইনের আগে যদি আপনি লেভেল দিয়ে দেন নেক্সট। এখন যখন এটা 0 হয়ে যাবে ও সরাসরি ভিতরে আর কোনো কাজ করবে না, এখানে যে কাজগুলো করা উচিত ছিল এগুলো আর করবে না, না করে সে সরাসরি এই লাইনে চলে আসবে, এখান থেকে করে পরে এই কাজগুলো সে করবে। আচ্ছা, এখন আমার কাজ কি, ভিতরে একটা কাজ আছে, সেটা হচ্ছে a ইকুয়ালস টু a প্লাস b। ফাইন। ওকে,
a equals to a plus b যদি হয়, আমার এখানে কি করতেছি, এটা অ্যাড করতেছি a এর সাথে b এর অ্যাড করে সেটা আবার a তেই রাখতেছি। তো এই তো একটা নরমাল অ্যাড a ডাবল b অ্যাড করে আমি দেখি কি বলে এর ভ্যালু কি ডলার এস 0, এটা ডেস্টিনেশন, আবার সোর্স ডলার এস 1, আর আরেকটা সোর্স হচ্ছে সরি ডলার এস 0, এর সাথে এ যোগ করতেছি, তো এর সাথে বি যোগ করবো ডলার এস 1, এই দুটা যোগ হবে, যোগ হয়ে থাকবে। ওকে ফাইন। এখন আমি এখানে বলতেছিলাম যে সে কিন্তু ততক্ষণ পর্যন্ত আয়ের ভ্যালু 0 থেকে বড় থাকবে ততক্ষণ পর্যন্ত সে আবার এই কাজটাই করবে, আবার চেক করে ফার্স্ট এখানে চেক করবে, কাজ শেষ হওয়ার পরে যদি দেখা যায় এখানে এখনো 0 থেকে বড় আছে, তখন আবার ভিতরে যাবে, কাজ করবে, করে আবার এখান থেকে ধরে এখানে চলে আসবে, যতক্ষণ না পর্যন্ত আয়ের ভ্যালু 0 থেকে ছোট হচ্ছে। এখানে কিন্তু আমাদের আরেকটা পার্ট লেখা বাকি, সেটা হচ্ছে ডিক্রিমেন্ট করে দেয় আমরা। ধরেন আয়ের ভ্যালু অলরেডি আই এর ভ্যালু অলরেডি দেওয়া আছে 5, কারণ আমি 5 তো এখানে আর কমাচ্ছি না, না কমাইলে কি হবে, না কমাইলে আমাদের সারা জীবনে কিন্তু এই লুপটা চলতে থাকবে নর্মাল সি প্রোগ্রামের ক্ষেত্রে। তো এখানে আমাদের যেটা উচিত ছিল সেটা হচ্ছে এখানে একটা বি মাইনাস মাইনাস দিয়ে দেওয়া, সরি সি মাইনাস মাইনাস, সি তো ছিল আমাদের না, সি তো না, আই আই মাইনাস মাইনাস, আই মাইনাস মাইনাস মানে কি, আই ইকুয়ালস টু আই মাইনাস 1, এটা হচ্ছে আই মাইনাস মাইনাস এর মানে। ওকে ফাইন। তো এই কাজটাও তো আমার করতে হবে ভিতরে, তো এটা আমি কি করতে পারি, সাব করতে পারি, সাব আই এর ভ্যালু কত, আই হচ্ছে ডলার এস 2, ডলার এস 2, আবার এটা হচ্ছে ডেস্টিনেশন, আবার হচ্ছে ডলার এস 2 বিয়োগ করবো কত, 1 বিয়োগ করবো প্রতিবার। তো এটা আমার কি সাবে হবে না, এটা আমার লাগবে সাব আই, ইমিডিয়েট ভ্যালু আমি বিয়োগ করতেছি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে ফাইন। এখন আমার কি এখানে ফিরে যাওয়া দরকার না, এখান থেকে আসার পর যদি না এটা সত্যি হয়, এটা যদি সত্যি হইতো তখন তো নেক্সটে চলে যেতাম, মানে আমার কাজ শেষ, এই লুপের ভিতরে আমি ঢুকতাম না। বাট যদি সত্যি না হয় এই কাজটা করতেছে, করার পর তো আবার সে নেক্সটেই চলে আসতেছে, আমি তো নেক্সট আসতে দিতে চাই না। আমার কি উচিত, তাকে এখানে আবার ফেরত পাঠানো, এই লাইনে আবার ফেরত পাঠানো, এখান থেকে সে লাভ করে এখানে আবার ফেরত যাবে। তো এটার জন্য আমাদের ওই যে যে টাইপ আমরা দেখে আসছিলাম এখানে, যে টাইপ, যে টাইপ হচ্ছে জাম্প টাইপ ইনস্ট্রাকশন, ওর কাজ হচ্ছে লাফালাফি করা। তো কিভাবে লাফালাফি করবে, আপনি ধরেন একটা লিখলেন, আবার যে যে লিখে আবার একটা দিবেন, অ্যাড্রেস দিবেন, অ্যাড্রেসটা মানে কি, যেরকম একটা লেভেল দিবেন, লেভেলের নাম, যে টপে ফিরে যাও, TOP লিখে দিলাম, টপে ফিরে যাও। তো টপটা কি, মানে এই জায়গাটা, এই জায়গাটা আমার তাহলে টপ হিসেবে লেভেল করে দেওয়া লাগবে, আপনি এখানে লেভেল করে দিতে পারেন TOP। এখন কি করতেছে দেখেন, সে ফার্স্টে টপে আসতেছে, লেভেল আসার পরে মানে এই কাজটা শেষ করতেছে, এই কাজটা শেষ করার পরে টপে আসতেছে, যদি বলতেছে যে আই এর ভ্যালু 0 সমান হয় তাহলে হচ্ছে নেক্সটে চলে যাবে, সরাসরি লাভ দিয়ে এখানে, আর যদি 0 সমান না হয় সেক্ষেত্রে এই কাজ করতেছে, পরে হচ্ছে আয়ের ভ্যালু 1 কমাচ্ছে, কমানোর পরে দাম দিয়ে সে টপে চলে যাচ্ছে আবার। তো এই সেম কাজটা ততক্ষণ পর্যন্ত সে করতে থাকবে ততক্ষণ পর্যন্ত আয়ের ভ্যালু 0 না হচ্ছে। আয়ের ভ্যালু আমি এক এক করে কমাচ্ছি, এন্ড সব কাজ যখন শেষ হয়ে যাবে, মানে আয়ের ভ্যালু 0 হয়ে যাবে, তখন নেক্সট থেকে সরাসরি মানে এখান থেকে লাভ দিয়ে চলে আসবে, আসার পরে এই কাজটা করে ওর প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে। তো একটা নরমাল সি কোড আমরা কিভাবে দেখতে পারতেছি, বুঝতে পারছি এখানে? এনিওয়ান? জি স্যার। ওকে। এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে এই কোর্সে অনেক, সামনে হচ্ছে আমরা যখন ডিজাইন করবো তখন তো কোডও করা লাগবে। এন্ড দেখা গেছে আমি আপনাদের এরকম একটা ছোট কোড দিয়ে বললাম যে কোডটাকে আপনি কি বলে আপনারা মিক্সে কনভার্ট করে দেন,
তখন আপনি এইভাবে করবেন। আর বিপসের যে বেসিক ইনস্ট্রাকশন গুলো তো বললাম, অ্যাড সাব, অ্যাড আই, সাব আই, ইকুয়াল, মুভ। আমরা এখন গুণ ভাগে আর দেয় নাই, আমাদের একটা কমপ্লেক্স জিনিস আর দেই নাই, বাট লুপ কিভাবে চালাইতে হয় আমরা কিন্তু বুঝতেছি, বিই কিউ দিয়ে আমি কিভাবে লুপটা চালাচ্ছি। তো এগুলো যদি একটু মাথায় রাখেন তাহলে আশা করতেছি যে এই টাইপের কিছু থাকলে আপনারা পারবেন। তো আজকের স্টাডি পার্ট হচ্ছে এই পর্যন্তই। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? আদারওয়াইজ আমরা রেকর্ডটা স্টপ করে দেবো, দেন আমরা অন্য একটা পার্টে যাবো। কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? স্যার, ব্রাঞ্চিগুলোতে মূলত কাজগুলো কি হবে এটা আমি বুঝতে পারি নাই, মানে এই হোয়াইল লুপটা কিভাবে কাজ করতে এখানে। আমরা লাইট বাই লাইট দেখাইছি, আপনি ইদার মনোযোগ দেন নাই। আমরা আবার যদি বলি সেক্ষেত্রে হচ্ছে